চস্কুরুর মিলিত জ্ঞান তস্মৈ গুরুবে নমঃ। ওম মন্নাথ শ্রী জগন্নাথ মত গুরু শ্রী জগৎ গুরু মদাত্মা সর্বভূতাত্মা তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুরাদি অনাদিশ্চ গুরু পরম দৈবতম গুরু পরতরং নাস্তি তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আর কোন ধন আমি চাই না, শুধু আমারে বাসনা চরণ শরণ যেন ভুলি না। আর কোন ধন আমি চাই না, শুধু আমারে বাসনা চরণ শরণ যেন ভুলি না। তরি তোমার মাঝি তুমি পার করে দাও অন্তর্যামী, যদি তোমার মাঝি তুমি পার করে দাও অন্তর্যামী। তরি তোমার মাঝি তুমি পার করে দাও অন্তর্যামী। দয়ার সাগর বড় দয়াবান। জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম। ও নমস্তু গুরুবে অস্মি। পদ্মপলা ষোলচনে শ্রী গুরু গুরুদাস পরমহংস রূপায় সচ্চিদানন্দ প্রদায়। ওম নমস্তু গুরুবে অস্মি পদ্মপলাশলোচনে শ্রী গুরু হরি কৃপানন্দ রূপায় সচ্চিদানন্দ প্রদায়। নমস্তু গুরুবে অস্মি পদ্মপলা ষোলচনে শ্রী গুরু সত্যানন্দ রূপায় সচ্চিদানন্দ প্রদায়িনে। নমস্তু গুরুবে অস্মি পদ্মপলা ষোলচনে শ্রী গুরু বাবা লোকনাথ রূপায় সচ্চিদানন্দ প্রদায়। নমস্তু গুরুবে অস্মিন পদ্মপলা ষোলচনে শ্রী গুরু ঠাকুর নকুল চন্দ্র রূপায় রাম ঠাকুর রূপায় রামচন্দ্র রূপায় সচ্চিদানন্দ। নমস্তু গুরুবে অস্মিন পদ্মপলা ষোলচনে শ্রী গুরু জন্মদাতা মাতা পিতা রূপায় সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণ ভক্ত রূপায় সচ্চিদানন্দ প্রদায়। দাও গো দেখা প্রাণ সখা, দাও গো দেখা প্রাণ সখা পুরা মনস্কা। জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম, জয় জয়।
জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম। ওম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রায়ং জগন্নাথায় তে নমঃ। পরমাত্মা স্বরূপ যিনি নিত্যকাল নীলাচলে বসবাস করেন, সেই শ্রী বলদেব, শ্রী সুভদ্রা এবং জগন্নাথ দেবের রাতুল চরণে প্রণাম নিবেদন করছি। ভগবান বিষ্ণুর অংশ শ্রী জগন্নাথ, যিনি কৃপা করে এতৎ অঞ্চলে এ ব্রাহ্মণপাড়ায় অধিষ্ঠিত হয়েছেন, আজকে ওনাকে আবাহন করে, কারণ সকল কীর্তনের মধ্যমণি, সকল যজ্ঞের মধ্যমণি, সকল দানের মধ্যমণি, অনাদির আদির গোবিন্দ সচির নন্দন ভগবান শ্রীকৃষ্ণকে আবাহন করে, দৈবকী নন্দন ভগবান শ্রীকৃষ্ণকে আবাহন করে, সচির নন্দন মহাপ্রভুকে আবাহন করে, কৌশল্যা নন্দন শ্রীরামকে আবাহন করে চলুন গীতা পাঠে মনোনিবেশ করি। দয়াল কি আছে আমার পূজার উপচার, কি দিয়ে পুজিব। মায়ের একটু ধ্বনি করবেন, বল দয়াল কি আছে আমার পূজার উপচার, কি দিয়ে পুজিব, কি দিয়ে পুজিব বলো, কি দিয়ে পুজিব বলো। আমার যা ছিল সম্বল নয়নের জল, তাও তো শুকায়ে গেল। আমার যা ছিল সম্বল নয়নের জল, তাও তো শুকিয়ে গেল। দয়াল মৃদঙ্গ মন্দিরা ধুলি, যতে কবা জনা। দয়াল মৃদঙ্গ মন্দির ধ্বনি, তোমারি করুণা ছাড়া বাজে না, বাজে না। দয়াল তোমার করুণা ছাড়া বাজে না, বাজে না। দয়াল যন্ত্র যদি পরে থাকে লক্ষ জনের মাঝে, যন্ত্র যদি পরে থাকে লক্ষ জনার মাঝে। প্রভু যন্ত্রী কবি ধন যন্ত্র কেমন করে বাজে। দয়াল যন্ত্রী কবি হলে যন্ত্র বাজে না। প্রভু আমি হলাম তোমার যন্ত্র, তুমি যন্ত্র ধারে। দয়াল আমি হলাম তোমার যন্ত্র, তুমি যন্ত্রধারী। আমার হৃদয় মাঝে উদয় হয় মুকুন্দ মুরারে। আমাকে পায়ে মাঝে উদয় হয়
আমি সেবাবাদী অপরাধী আমি জন্ম নয় জন্মবধি সেবাবাদী অপরাধী আমি জন্মের নয় জন্মবোধি আমি এই জন্ম নয় জন্মবধি সেবাবাদী অপরাধী রাধে রাধে আমি তোমার সেবা কিবা জানি তোমার সেবা জানি নন্দরানী আমরা সেবা কিবা জানি সেবা জানে জানি আমরা তোমার সেবা জানি রাধারানী আমরা সেবা কিবা জানি এবার জয় জোয়ারে করো মনে রে পূজারায় জন সবার হাত তুলে বল হরিব সবার মনের বাঞ্ছা পূর্ণ করো স্বয়ং নারায়ণ সবার মনের বাঞ্ছা পূর্ণ করো স্বয়ং নারায়ণ জয় গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা তা চলো শ্রীমৎ ভগবত গীতায় মনোনিবেশ করি। আপনাদেরকে একটু কষ্ট দেব যখন কষ্ট করে এই আঙ্গিনায় এসে উপস্থিত হয়েছেন মায়েদের মঙ্গল উলুধ্বনি বারংবার প্রদান করবেন যেখানে বারংবার মঙ্গল উলুধ্বনি জয়ধ্বনি শঙ্খধ্বনি উচ্চারণ হয় সেখানে ভগবান আসে পারে না সবাই একটু বলি সবাই একসাথে জয় জয় জগন্নাথ সচ্চিদানন্দ জগতে করে যার চরণ বন্ধ জয় জয় জগন্নাথ সচ্চিদানন্দন তুই জগতে করে যার চরণ বন্ধ জয় জয় জগন্নাথ মামুন একটু রিভাব দাও বলি করে যাহার চরণ বন্ধ জয় জয় জগন্নাথ সচিরনন্দন ত্রিজগতে করে যার চরণ বন্ধ করে চরণ বন্ধন করে চরণ বন্ধন চরণ বন্ধ করে চরণ বন্ধ করে চরণ বন্ধন করে চরণ বন্ধ করে চরণ বন্ধ করে চরণ বন্ধ ত্রিজগতে করে যার চরণ বন্ধ জয় জয় জগন্নাথ সচিরনন্দন ত্রিজগতে করে যার চরণ বন্ধ শ্রীমৎ ভগবত গীতা অত গীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ ধৃতরাষ্ট্র ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতয়োৎসব মামক পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয় বল হরি বল হরি বল
সঞ্জয় উবাচ দৃষ্টা তু পাণ্ডবানিকং বিয়োডান দুর্যোধনস্তদা আচার্যমুপসঙ্গম রাজা বচনম ব্রবী জয় জগন্নাথ সচ্চিদানন্দ শ্রীজগতে করে যাহার চরণ পৈশ্যতাং পাণ্ডপুত্রাণাম আচার্য মহতিং চুমং গুড়ং দ্রুপদ পুত্রেণ তব শিষ্য নদী মাথা জয় জগন্নাথ সচিদানন্দ শ্রীজগতে করে যাহার চরণ বন্দ অত্র সুহুর মহেশ্বসা বিমার্জুন সময় ধুই ইয়ুধন বিরাটস্য দ্রুপদস্য মহারথ জয় জগন্নাথ সচ্চিদানন্দ শ্রীজগতে করে যাহার চরণ বন্দ দৃষ্টকেতু চেকিতানো কাশীরাজস্য বীর্যবান পুরজিত কুন্তি ভোজর্য শৈবর্চ নরপুঙ্গ জয় জগন্নাথ সচ্চিদানন্দ শ্রীজগতে করে যাহার চরণ দৃষ্টকেতু চেকিতানো কাশীরাজস্য বীর্যবান পুরজিত কুন্তি ভোজর্য শৈবর্চ নরপুঙ্গ জয় জগন্নাথ সচ্চিদানন্দ শ্রীজগতে করে যাহার চরণ বন্দ ওম যদামুন্নশ্চ বিক্রান্ত ওত্তমোজর্ষ বীর্যবান সৌভদ্র দ্রৌপদী আস্য সর্ব এব মহারত अस्माकं तु विशिष्टाय तन्निबोधोदिजोत्तम नायकमम सन्नस्य संजातं ब्रवीमिते भवान् विश्वस्य कन्नस्य कृपर्स्य समितिञ्जयो अश्वत्थामधिकरणस्य समदोत्ति जतय जत अनये च बहवः सुरा मदोत्ति त्यक्तजीविता नाना शस्त्र प्रहराणः सर्वे युद्धविशारदा अपरिहत्तं तदस्माकं बलं विष्णुवृष्टि परियुक्तं तिथिमितेषं बलं भीमाविरक्षितम् अनयेषु च सर्वेषु यथा भागमवस्थितं विस्ममेव विरक्षन्तु भवन्तु सर्वैर्हि तस्य संजनं हर्षं पुरवृद्ध पितामहो सिंहनाद विनाद शङ्खं दत्म प्रतापवान् तत् शङ्खार्ष वीर्यस्य पनवानक गोमुख सहसा व्यवहन्नते सशब्दुस्तमूल भवेत् तात सहितयुक्ते महति सन्देन स्थितौ माधव पाण्डवाश्चैव दिव्य शङ्ख प्रदत्मत पञ्चजन्यं ऋषिकेषु देवदत्तं धनञ्जय पण्डव दत्म महाशङ्ख भीमकर्मावृकौदरौ अनन्त विजयं राजा कुन्तीपुत्र युधिष्ठिर नकुल सहदेवश्च सुघोष मणिपुष्पक काश्यश्च परमेश्वर शिखण्डीश्च महारथो दृष्टधर्म विराटच्च सत्तिकीच्छा पराजितो सौभद्र द्रौपद्याश्च सर्वस्व पृथिवीपते सौभद्रश्च महाबाहो शङ्खं दत्म पृथग्वेत सघोष दतराष्ट्राणं हृदयानि वेदारयत् नभोञ्च पृथिवीं चैव त्रिमूला वेणुना वेणुनादयम् अतो व्यवस्थितां दृष्टा धार्तराष्ट्रान् कविर्धजो प्रभृते शस्त्र सम्पादे धनुरुद्धम पाण्डव ऋषिकेशं तदावाक्खं उदमाह महीपते अर्जुनयवाच सेनयोरुभयोर्मध्ये रथं स्थापयामि हर्षः यावदेतन्निरीक्ष्यहं युद्धकामनवस्थितां कर्मया सदभ्यमस्मिन् रणसमुद्भवे यत्समनानमेष्यहं यत्र यत्र समागता धार्तराष्ट्रस्य दुर्विद्धि योर्देवी चिकित्सवः सञ्जयवाच एवमुक्त ऋषिकेशो गुराकेशो न भारतो सेनयोरुभयोर्मध्ये स्थापयित्थारदत्तमं विस्मद्रोणपमुखतः सर्वेषां च महिषितम् उवाच पश्य पश्यतान् समवेतान् कुरुनिति तत्र पश्चात् स्थितान् पार्थमित्रोदितमहान् आचार्यान् मातुलान् भातॄन् पुत्रान् पुत्रान् श्वशुरान् सुहृदश्चैव सेनयोरुभयोरपि तान् समीक्ष्य शकुन्तयो सर्वान् बन्धुनवस्थितान् कृपया पर्यादिष्टो विषीदर्दनप्रवेत् अर्जुनवाच दृष्ट्यमान् सजनान् कृष्ण यत्समवस्थितान् सिद्धन्ति मम गात्राणि मुखञ्च परिशुष्यति व्यापौतोच्च शरीरे मे रमहर्षश्च जायते गाण्डीवं संसदहचैव परिदयते न च शक्नोमि अवस्थातुं भ्रमतीव च मे मनः निमित्तमिच्च पश्यामि विपरीतानि केशवौ न च संशामि हत्वा स्वजनमहवे न काङ्क्षे विजयं कृष्ण न च राज्यं सुखानि च किं न राजेन गोविन्दो किं भोगजीवेतेन वः
এই সমর্থে কাঙ্ক্ষিতং রাজ্যং ভৌগ সুখনিচ তয়মেব স্থিতি ঊর্ধ্বে প্রাণস্তক্ত ধরণিচ আচার্য পিতৃপুত্র তথৈব চ পিতামহ মাতুলা শ্বশুরা পুত্র শল্লা সম্বন্ধিনস্ততা তান হন্তমিষ্যামি ঘতোপি মধুসূদন অপিত্রলোকরাজস্য হেতক্কিন্ন মহিকৃতে নিহত দাত্রাষ্ট্রাণাং নকা প্রীতি সজ্জনার্দন পাপমেদস্মস্মন হত্তত্বনদতাইণ তস্মন্নরহবন হন্তন দার্তরাষ্ট্রং সবান্ধবান স্বজনং হি কতন হত্বা সুখীন শ্যামমাধব যদ্বাপি পুষ্যন্তে লোভোপহত চেতস কুলস্ক্ষয় কৃতং দোষং মিত্রদোহি চ পাতকম কথং ন জয়মস্মাভিः পাপতস্মাन् নিবর্তিতম কুলস্ক্ষয় কৃতং দোষং প্রপশ্যদ্ভির্জনার্দনম কুলস্যয়ে প্রণশ্যন্তি কুলধর্ম সনাতন ধর্মে নষ্টে কুলং কৃষ্ণ অধর্মব্যক্ত ধর্মে নষ্টে কুলং কৃষ্ণ অধর্ম জগত অধর্ম বিবাদ কৃষ্ণ প্রদুষ্যন্তি শ্রেয় স্ত্রী সুদিষ্টা শুভাশ্রয় জায়তে বর্ণ শঙ্কর শঙ্কর নরকায়ব কুলঘ্নানাং কুলস্য চ পিতন্তি পত্রহিষাং লুপ্তপীন্দ্র দক্ষকিয়া দোষীরৈতে কুলগানাং বর্ণ শঙ্কর কারকই উৎসাদন্তে জাতি ধর্ম কুলধর্মাস্য উৎসন্ন কুলধর্মানাং মনুষ্যানাং জনার্দন নরকিনিয়তং বাস ভবতীতি অনুসহস্রম অহো বত মহত পাপং উত্তং ব্যবস্থিতম ইয়ত রাজ্য শুক্লোভেন হত্যং স্বজনমধ্যতা ইয়দে মাম প্রীতিকারম অসহস্রং সহস্রপাল ঘার্তরষ্টরণ হন্যে তৎমে শ্যামতরং ভবে সঞ্জয় বাচ এবমুক্তর্জুন সংখ্যে রথোপস্থোপবিশত বিসৃজ্য শশরং চাপং শোকসদ্বিগ্ন মানস জয় জয় জগন্নাথ সচির নন্দ ত্রিজগতে করে যার চরণ বন্ধ করে চরণ বন্ধন করে চরণ বন্ধ করে চরণ বন্ধন করে চরণ বন্ধ ত্রিজগতে করে যার চরণ বন্ধ বল হরি বল হরি ব্রহ্মার্পণ ব্রহ্ম হবে ব্রহ্মগ্ন ব্রহ্মণাহুত ব্রহ্মৈব তেন গন্তব্যং ব্রহ্ম কর্ম সমাধিনা কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে জয় গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ মুখং করোতি বাচালং পঙ্গুলাঙ্গয়থি গিরি यत् कृपातमहं बन्धे परमानंद माधव जपो तपो व्रत जोग जाग फल गुरु कृपा बिने सकले विफल শাস্ত্র বলছে জপ তপ ব্রত যোগযাগ ফল গুরু কৃপা বিনে সকলই বিফল। যারা কষ্ট করে এসেছেন, সামনে উপনীত হয়েছেন, দয়া করে দুই একটি কৃষ্ণ কথা, হরিকথা, গুরুর কথা হৃদয়ে ধারণ করবেন। আমাদের শাস্ত্র বলছে
আপনি যা কিছু করেন না কেন, বড় বড় মহোৎসব করেন, গীতা যজ্ঞ করেন, দান করেন, যজ্ঞ করেন, যা কিছু করেন না কেন, যদি একবার গুরুর দয়া না হয়, গুরুর কৃপা না হয়, মনে করবেন আপনার সব কাজ বিফলে গেল। শাস্ত্র বলছেন গুরুকে কখনো মানুষ জ্ঞানে সেবা কিংবা পূজা না করার জন্য। তা আজকে গুরুর আসনে সমাসীন ভগবান শ্রীকৃষ্ণ আর শিষ্যের আসনে সমাসীন ভক্ত শ্রেষ্ঠ অর্জুন শ্রীমদ্ ভগবত গীতার প্রথমে বলেছেন, হে বাসুদেব, শিষ্যস্তেহং সাদিমাং ত্বং প্রপর্ণম। আপনি আমাকে শিষ্য হিসেবে গ্রহণ করুন, আর আপনি গুরু হয়ে আমাকে যে আদেশ প্রদান করবেন, আমি সেই আদেশ অক্ষরে অক্ষরে পালন করব। গুরুর দয়া না হলে, গুরুর কৃপা না হলে এই জীবনে কোনো কিছুই বলা করা সম্ভব নয় শুধু সর্জন। তাই গুরু গীতা বলছে, মুখং করোতি বাচালং। মুখ শব্দের অর্থ হচ্ছে বোবা, আর বাচাল শব্দের অর্থ হচ্ছে যে বেশি কথা বলে। শাস্ত্র বলছেন, যিনি বোবা, গুরুর যদি দয়া হয় সে বাচালের মতো কথা বলতে পারে। পঙ্গুলঙ্গয়তে গিরি, যিনি পঙ্গু, যার পানে সেও চন্দ্রনাথে উঠে ভগবান শিব শঙ্করকে দর্শন করতে পারেন, যদি তার অযাচিত কৃপা হয়, গুরুদেবের অযাচিত আশীর্বাদ থাকে। তাই গুরুদেবের চরণে আজকের এই অনুষ্ঠানে বারংবার প্রণতি নিবেদন করছি, যিনি দয়া করে মানব রূপ ধরে অত্র পল্লীতে জন্মগ্রহণ করেছিলেন। পরমারাধ্য গুরুদেব সত্যানন্দ জ্যোতি মহারাজের চরণে গুরুর, যার উপর গুরুর অযাচিত কৃপা রয়েছে, এই সংসারে চলার পথে তার কোনো ভয় নেই শুধু সজ্জন। তাই সব সময় গুরুর চরণে প্রণমাঞ্জলি নিবেদন করা অত্যন্ত প্রয়োজন। চলুন সবাই একবার বদন ভরে বলি, প্রণম শ্রী গুরুদেব, জয় গুরু জয়, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, জয় গুরু জয়। প্রণম শ্রী গুরুদেব, জয় গুরু জয়, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, জয় গুরু জয়। প্রণম শ্রী গুরুদেব, জয় গুরু জয়, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, জয় গুরু। সৎগুরু জগৎ গুরু, জয় গুরু জয়, পরম গুরু শ্রী গুরু, জয় গুরু জয়। সৎগুরু শ্রী গুরু, জয় গুরু জয়। সবাই জয় দাও, জয় দাও, গুরুর চরণ অমূল্য ধন, জয় দাও, জয় দাও, গুরুর চরণ অমূল্য ধন, জয় দাও, জয় দাও। সৎগুরুর শ্রীচরণে জয় দাও, জয় দাও। এবার মা জননী সবাই মিলে উলধ্বনি দাও, ভক্তবৃন্দ সবাই মিলে জয় ধ্বনি দাও। জয় গুরু, জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঋষি অদ্বৈতানন্দ বলছেন, গুরু হয় কান্ডারি যার, তরি মারা যায় না তার। গুরুতে মনুষ্য জ্ঞান করো না কখন, গুরুতে কখনো মনুষ্য জ্ঞান করা যাবে না।
গুরুর চরণে প্রণবান অঞ্জলি নিবেদন করতে হবে। গুরুর দয়া থাকলে এই সংসারে সব কিছু বলা করা সম্ভব। গুরুর নামকে হৃদয়ে ধারণ করতে হবে। বৃন্দাবনের যমুনার পারে একটি গ্রাম রয়েছে, সে গ্রামটির নাম হচ্ছে পাটনা গ্রাম। গুরুর কৃপায় কি করা সম্ভব হয় আমি একটু করে বলার চেষ্টা করছি। সে পাটনা গ্রামে এক বুড়িমা বাস করতেন। প্রত্যেক দিন যমুনা পার হয়ে যমুনার ওপারে গিয়ে কাঠ সংগ্রহ করে সেই কাঠ বাজারে বিক্রি করে আবার যমুনা পার হয়ে নিজের বাড়িতে ফিরে আসতেন। এভাবে কিছুদিন যাওয়ার পরে যমুনার ওপারে বৃন্দাবনের পাশে বুড়িমা এক গুরুকরণ করলেন। এক গুরুর কাছ থেকে বুড়িমা দীক্ষা নিলেন। বৃন্দাবনের পাশে পাটগ্রাম, সে গ্রামের এক বৈষ্ণব থেকে দীক্ষা নিলেন। সে বৈষ্ণব বুড়িমাকে বলছে, আমি তোমাকে যেই মন্ত্রটি প্রদান করলাম, এই মন্ত্রটি যদি তুমি হৃদয়ে ধারণ করতে পারো, তুমি সংসার সাগর থেকে মুক্ত হয়ে যেতে পারবে। এখন বুড়িমা তো বাড়িতে চলে আসলেন। ভগবানকে অর্জন করতে হলে পুঁথিগত বিদ্যা অনেক বেশি প্রয়োজন নেই, শুধু মনের সরলতার প্রয়োজন রয়েছে। মনের মধ্যে গরল থাকলে আপনি ভগবানকে পাবেন না। মনটাকে সরল বানাতে হবে। বুড়িমা বাড়িতে এসে চিন্তা করছেন, গুরুদেব বলেছেন আমাকে যে নামটি দিয়েছে, একটু ছোট, আমি সেই নামটি যদি সকাল সন্ধ্যা জপ করি, আমি ভবসাগর পার হয়ে যেতে পারবো। তারপরের দিন আবার কাঠ সংগ্রহে যাবেন। যমুনার পারে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে গুরুদেবের কথা স্মরণ করলেন। গুরুদেব বলেছেন তুমি এই মন্ত্রটি জপ করলে সংসার সাগর থেকে পার হয়ে যেতে পারবে। এখন সরল বৃদ্ধ মহিলা যমুনার পারে দাঁড়িয়ে চিন্তা করছে, একটি মন্ত্র পাঠ করে যদি সংসার সাগর থেকে পার হয়ে যেতে পারি, এই তো সাধারণ যমুনা মাত্র। দুহাত উপরের দিকে তুলে সরল মনে চোখের জলে গাইলেন বুড়িমা, হে গোবিন্দ হে গোপাল, এইবার পার করো আমায়। হে গোবিন্দ হে গোবিন্দ হে কানাই, এইবার পার করো আমায়। হে গোবিন্দ হে গোপাল, এইবার সাগর পার। হে গোবিন্দ হে কানাই, এইবার পার করো আমায়। হে গোবিন্দ হে কানাই, এইবার আমায় করো পার। বুড়িমা কি করলেন? দাঁড়িয়ে দুহাত তুলে চোখের জলে বলছেন, হে গোবিন্দ হে কানাই, তুমি দয়া করে আমাকে এই যমুনা পার করিয়ে দাও। এই বলে যখন যমুনার উপর দিয়ে হাঁটা শুরু করলেন, ভক্তবৎসল ভগবান সে বুড়িমাকে যমুনা পার হওয়ার জন্য অদৃশ্যভাবে সহযোগিতা করলো। আমার বুড়িমা হেঁটে হেঁটে যমুনা পার হয়ে যমুনার ওপারে চলে গেলেন। তখন একবার যমুনা পার হতে 2 টাকা করে লাগতো নৌকা পার হতে। এবার বুড়িমা সরল বিশ্বাসে 1 মাস গোবিন্দের নাম নিয়ে চলাফেরা করলেন যমুনার উপর। প্রতিদিন 4 টাকা করে, 1 মাসে 120 টাকা জমলো তার। কিছুদিন পরে আবার গুরুর সাথে দেখা। গুরুর কাছে গিয়ে বলছেন, গুরুদেব আপনি আমাকে এমন মন্ত্র দিয়েছেন, আমি হাতে হাতে তার ফল পাচ্ছি।
গুরুদেব বলছে, বাহ, তুমি তো প্রতিদিন তাহলে মন্ত্র জপ করো। বলে, হ্যাঁ, আমি প্রতিদিন মন্ত্র জপ করি। আপনাকে দয়া করে আমার সাথে একটু আমার বাড়িতে যেতে হবে। বুঝেছেন মা? গুরুদেবকে বলছেন, গুরুদেব, আপনি দয়া করে একটু আমার সাথে আমার বাড়িতে যাবেন। আমি আপনার জন্য অল্প প্রণামী রেখেছি, একদিন ভোগ দেব ভগবানের, আপনার হাতের প্রসাদ নেব সবাই। এখন গুরুদেব তারিখ দিলেন, আগামী 1 তারিখ আপনার বাড়িতে যাব। কথা শুরু করেছি গুরুর মন্ত্রের কিরকম গুণ হতে পারে। যথারীতি 1 তারিখ উপস্থিত হলো। গুরুদেবকে আনতে গেলেন বুড়িমা। তিনি পার হতে কোনো নৌকা ভাড়া দিতে হয় না, যমুনার পারে গিয়ে দাঁড়ায়, চোখের জলে ভগবানকে ডাকে আর যমুনার উপর দিয়ে হেঁটে চলে যায়। গুরুদেবকে নিয়ে হাঁটা শুরু করলেন। আসবেন কোথায়? পাটগ্রামে। যমুনার পারে আসলেন, এসে গুরুদেবকে বলছেন, গুরুদেব চলুন আমরা যমুনার উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যাই। গুরুদেব বলছেন, কি পাগলের পাল্লাই না আজকে পড়েছি, কেমন করে যমুনার উপর দিয়ে হেঁটে হেঁটে যাব? অনেক বড় নদী, অনেক বেশি পানি, কেমন করে যায়? খরস্রোতা নদী। বলছে, কেন গুরুদেব? আপনি নাই মন্ত্র দেওয়ার সময় বলেছিলেন, যদি আমার এই মন্ত্র গ্রহণ করো তুমি সংসার সাগর থেকে পার হয়ে যাবে। এই তো সাধারণ যমুনা মাত্র। আমি আজকে 1 মাস যাবত এর উপর দিয়ে আসা যাওয়া করি, 1 টাকাও আমাকে নৌকা ভাড়া দিতে হয় না। বলে, তুমি পাগল হয়ে গিয়েছ। বলে, আপনি একটু দাঁড়ান, আমি আপনাকে পরীক্ষামূলক একটু পার হয়ে দেখাই। ওই আবার প্রতিদিনের মতো দুহাত তুলে, হে গোবিন্দ, হে কানাই, এইবার পার করো আমায়। বলার সাথে সাথে যমুনার উপর দিয়ে হাঁটা শুরু করেছেন। পারে দাঁড়িয়ে দেখছেন গুরুদেব। ভাবলেন, এই কোনো আমার শিষ্য টিষ্য না, মনে হয় কোনো ভূত প্রেত হবে, না হলে কেমন করে যমুনার উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যেতে পারে। উল্টো দৌড় শুরু করলেন গুরুদেব। পেছন থেকে গিয়ে আবার ধরে ফেললেন শিষ্য। বলছেন, গুরুদেব যাচ্ছেন কোথায়? আমার বাড়িতে আপনার জন্য আজকে ডাল ভাতের রান্না হয়েছে। গুরুদেব, আপনি ভয় পাবেন না, আপনি না বলেছিলেন এই আপনার মন্ত্র জপ করলে সংসার সাগর থেকে পার হওয়া যায়? তাই আমি মন প্রাণ দিয়ে যতবার আপনার নাম মন্ত্র জপ করি, আমি যমুনার উপর দিয়ে হেঁটে হেঁটে চলে যেতে পারি। আপনি আমাকে ধরুন, দুজন একসাথে পার হয়ে যেতে পারবো। এবার গুরুদেবের হাতটি ধরলেন শিষ্য, আবার দুহাত তুলে চোখের জলে, হে গোবিন্দ, হে কানাই, হরি বল, হরি হরি বল। এবার পার করো আমার। হে গোবিন্দ, হে কানাই, এবার পার করো আমার। তুমি এইবার পার করো আমায়, এইবার পার করো আমায়। এবার পার করো আমায়, এবার পার করো আমায়। হে গোবিন্দ, হে হরি বল, হরি হরি বল। এবার পার করো আমায়। হে গোবিন্দ, হে কানাই, এবার পার করো আমায়। এবার গুরুর হাত ধরে বুড়িমা গুরুকে নিয়ে যমুনার উপর দিয়ে হেঁটে হেঁটে তার বাড়িতে চলে আসলেন। এসে উপস্থিত যখন হলেন, গুরুদেব উল্টো তার শিষ্যের পায়ে পড়লেন। বলছেন, গুরু নামের যে এত শক্তি আমার জানা ছিল না। আমি গুরু হতে পারি? আমি তো পুস্তক দেখে দেখে তোমাকে নাম দিয়েছি, সেখানে লেখা আছে গুরুর নাম যে হৃদয়ে ধারণ করতে পারে সে সংসার সাগর থেকে পার হয়ে যায়। তুমি বুড়িমা প্রমাণ করলে গুরু নামের কত শক্তি। আজকে তুমিও পার হলে আর আমাকেও পার করলে। বলো, জয় জয় শ্রী গুরু প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি বল হরি বল। বল, হরি বল। তাই চলুন, আমার গাইতে বড় ইচ্ছে করে। আমি আমার সইপা দিলাম, আমার সইপা দিলাম সত্যানন্দের পাইরে, আমার কিছু না
ওরে আমার কিছু নাই রে, আমার কিছু না আমি আমারে সইপা দিলাম, আমারে সইপা দিলা আমারে সইপা দিলাম জগন্নাথের পাই রে, আমার কিছু নাই, ওরে আমার কিছু নাই রে, আমার কিছু নাই, ওরে আমার কিছু নাই রে। আমার কিছু না জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ হরি হরি বল। আহা বল হরি বল। জয় শ্রী গুরু হরি বল হরি বল। একটু গুরু নাম উল্লেখ করবেন হরি হরি বল। ধন মানব জীবন জৈব গুরুর চরণে করেছি অর্পণ, ধন মানো জীবন জৈব গুরুর চরণে করেছি অর্পণ। ধন মানব জীবন জৈব গুরুর চরণে করেছি অর্পণ, হরি হরি বল হরি হরি বল। আমার সকল কিছুর বদলতে, কিছুর বদলতে সকল কিছুর বদলতে রাঙা চরণ চাই রে, আমার কিছু না, ওরে আমার কিছু নাই রে, আমার কিছু না, ওরে আমার কিছু নাই রে, আমার কিছু না। হরি হরি বল হরি হরি বল। আহা জয় শ্রী গুরু বল হরি হরি বল। জয় গুরু বল হরি বল, বল হরি বল। জগৎ সরসী কামিনী হরি বল। অপরূপ সেই রূপের খনি, জগৎ সুর শিকামিনী অপরূপ সে রূপের কনি ওরে আপলক চেয়ে আছে, অপলকে চেয়ে আছে আপলক চেয়ে আছে বৃন্দাবন সাজাই রে, আমার কিছু নাই, ওরে আমার আমার কিছু নাই রে, আমার কিছু না আমি আমারে সইপা দিলাম, আমারে সইপা দিলা আমারে সইপা দিলাম গুরুদেবের পাই রে, আমার কিছু না ওরে আমার কিছু নাই রে, আমার কিছু না ওরে আমার কিছু নাই রে, আমার কিছু নাই, ওরে আমার কিছু নাই রে, ওরে আমার কিছু নাই রে, আমার কিছু। আমি আমারই সইপা দিলাম গুরুদেবের পায়, আমার কিছু নাই। রামকৃষ্ণের পাশে এক ভদ্রলোক গিয়ে রামকৃষ্ণকে প্রশ্ন করলেন, গুরুদেব আপনি দয়া করে আমাকে জানাবেন গুরু কি আর শিষ্য কি? গুরু কি আর শিষ্য কি, দয়া করে আপনি আমাকে বলবেন। রামকৃষ্ণ পরমহংসদেব বলছেন, গুরুদেব এবং শিষ্য কি তোমাকে যদি বলতে হয়, তুমি আমার সাথে একটু কষ্ট করে খেয়া ঘাটে যেতে হবে, নদীর ঘাটে যেতে হবে। নদীর ঘাটে গিয়ে ভক্তকে রামকৃষ্ণ বলছেন, ঘাটে বাঁধা রয়েছে একটি স্পিড বোট আর একটি হাতে চালানো ডিঙ্গি নৌকা। বলছে, হে এই স্পিড বোটটি বন্দরে যেতে কতক্ষণ সময় লাগবে? শিষ্য বলছেন 20 থেকে 25 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। আর বলে, হাতে চালানো নৌকাটি যেতে কতক্ষণ সময় লাগবে? বলবে, সেই তো পুরো দিনেও পারবে না। রামকৃষ্ণ বলছেন, গুরুদেব হচ্ছে স্পিড বোট আর শিষ্য হচ্ছে হাতে চালানো ডিঙ্গে নৌকার মতো। যদি কোনোভাবে একবার স্পিড বোটের সাথে সেই হাতে চালানো ডিঙ্গি নৌকাটিকে বেঁধে দেওয়া যায়, তার মানে একবার গুরুর চরণ যদি ধরা যায়, গুরু যেভাবে পার হয়ে যায় সেভাবে আপনি পার হয়ে যেতে পারবেন। গুরুর এমনিতর জাদু, কয়লাপুরে হিরে হয়
তস্কর হয় সাধু। আমার জগন্নাথের এমন জাদু, আমরা যে হীরের আংটি পরি, হীরের চেইন পরি, এই হীরের জন্ম হয় মা কয়লা থেকে। কোত্থেকে জানেন? হীরের জন্ম কয়লা থেকে হয়। আর তস্কর হয় সাধু। যদি জগন্নাথের দয়া হয়, চোর ব্যক্তিও সাধুতে পরিণত হয়। হরি বলো হরি। গুরুর এমনতর জাদু, কয়লা পরে হীরে হয়, তস্কর হয় সাধু। হরি বলো। আমার মা সীতা ঘরের দুয়ারে বসে বসে আয়না দেখে দেখে সিঁদুর দিচ্ছেন। গুরুর প্রতি কেমন ভক্তি একটু করে বলার চেষ্টা করছে। আমার মা সীতা ঘরের দুয়ারে বসে আয়না দেখে দেখে সিঁদুর পরছেন, আর পেছন থেকে হনুমান বলছেন, মা আপনি কপালে সিঁদুর পরেন কেন? মায়েরা বিচলিত হবেন না, যতক্ষণ আছি একটু করে শুনবো সে হরিকথা, গুরুর কথা। হনুমান বলছেন মা সীতাকে, মা আপনি কপালে সিঁদুর পরেন কেন? বলছে, বাবা রে, তোমার বাবা শ্রী রামচন্দ্রের আয়ু বৃদ্ধি করার জন্য আমি কপালে সিঁদুর পরি। এখন আমার মা সীতা সিঁদুরের কৌটাটি রেখে যখন অন্য কাজে গেলেন, রাবণ সেই সিঁদুরের কৌটাটি হাতের মধ্যে নিলেন। রাবণ নয়, দুঃখিত, হনুমান সিঁদুরের কৌটাটি হাতের মধ্যে নিলেন, আর নিয়ে মনে মনে বলছেন, আমার মা সীতা কাঠি দিয়ে একটু করে যদি সিঁদুর কপালে লাগায়, তাহলে আমার গুরু হনুমানের, রামচন্দ্রের আয়ু একটু করে বৃদ্ধি হবে। তাই হনুমান কি করলেন? সিঁদুরটি নিয়ে সারা শরীরের মধ্যে মেখে ফেললেন। এখন রামচন্দ্র এসে হনুমানকে বলছেন, হনুমান তুমি তোমার সারা গায়ের মধ্যে সিঁদুর লাগিয়ে বসে আছো কেন লাল হয়ে? এখনো ভারতের বিভিন্ন রাজ্যে হনুমান বানানোর পরে তার গায়ের মধ্যে লাল রং দেওয়া হয়। বলছে, প্রভু রে, আমার মা সীতা প্রতিদিন কপালের মধ্যে কাঠি দিয়ে একটু করে সিঁদুর লাগায়, আর আমি যখন প্রশ্ন করলাম আপনি কপালে সিঁদুর লাগান কেন, বলে তোমার বাবা রামচন্দ্রের আয়ু বৃদ্ধি করার জন্য আমি সিঁদুর লাগাই। এবার আমি চিন্তা করলাম, আমি তো আপনাকে সীতা দেবীর চাইতেও বেশি ভালোবাসি, তা আমি যদি পুরো শরীরের মধ্যে সিঁদুর লাগিয়ে, তাহলে আপনার আয়ু অনন্তকাল বৃদ্ধি হবে। রামচন্দ্র বুকের মধ্যে আলিঙ্গন করলেন হনুমানকে। হনুমান, তোমার মতো ভক্ত পেয়ে আমার এই গুরুর জীবন ধন্য হলো। মা সীতাকে হরণ করেছে পাষণ্ড রাবণ, মা সীতাকে হরণ করেছে। হরণ করে কোথায় নিয়ে গিয়েছেন? লঙ্কাপুরীতে নিয়ে গিয়েছেন, নিয়ে অশোক বনের মধ্যে বন্দী করে রেখেছেন। এবার হনুমান, দুঃখিত রামচন্দ্র পুরো বনের মধ্যে ঘুরে মা সীতার কোনো অস্তিত্ব না পেয়ে ভারাক্রান্ত মন নিয়ে বসে আছেন। সামনে এসে দাঁড়ালেন সংকট মোচন হনুমান, বলে, প্রভু রে, চিন্তা করবেন না, চিন্তা করার কোনো কারণ নেই, আমি এক্ষুনি গিয়ে মা সীতার খবর নিয়ে আপনার সামনে এসে উপস্থিত হব। অনেক যুদ্ধের পরে, অনেক যুদ্ধ, রামের সাথে রাবণের অনেক যুদ্ধ, বলতে গেলে অনেক কথা, যুদ্ধ জয় করে মা সীতাকে নিয়ে অযোধ্যার মধ্যে ফিরে আসলেন রামচন্দ্র। এবার যারা যুদ্ধের মধ্যে সহযোগিতা করেছেন, জাম্বুবান, বিভীষণ, নীল, নল থেকে শুরু করে অঙ্গদ, সবাইকে উপহার দিচ্ছেন। রামচন্দ্র হাতে হাতে সবাইকে উপহার দিচ্ছেন। দূরে বসে আছেন ভক্ত শ্রেষ্ঠ হনুমান, মন খুব খারাপ, সবাইকে উপহার দেওয়া হচ্ছে, হনুমানকে কোনো উপহার দেওয়া হচ্ছে না। এবার মা সীতা বুঝতে পারলেন হনুমানের মন খারাপ, তাই গলার থেকে একটি মুক্তোর মালা নিয়ে হনুমানকে দিলেন, বলে, হনুমান
তুমি যুদ্ধে আমাদের জন্য যা করেছো তার ঋণ কখনো শোধ করা সম্ভব নয়। তাই তোমাকে এই মুক্তোর মালাটি দিলাম, তুমি তাহা সযতনে রেখো। এখন হনুমান হাতের মধ্যে মুক্তোর মালাটি নিয়ে এদিক ওদিক ঘুরিয়ে কিছুক্ষণ পরে মালাটি আস্তে আস্তে ছিঁড়তে লাগলো। একটি একটি করে মুক্তা খসে খসে পড়ছে। আর দূর থেকে দাঁড়িয়ে লক্ষণ, ভরত, শত্রুঘ্ন তারা বলছে, আমার মা সীতা প্রথমেই ভুল করেছে, বানরকে কখনো মুক্তোর মালা দেওয়া উচিত নয়। বানর কখনো মুক্তোর মালার ইজ্জত বোঝে না। এখন অনেক প্রিয় ভক্ত হনুমান মা সীতা জিজ্ঞেস করছেন, হনুমান তুমি মুক্তোর মালাটি ছিঁড়ে ফেলছো কেন? বলে, মা আমার শরীরের মধ্যে যা কিছু আছে সব কিছুর মাঝে রামের নাম লেখা রয়েছে, কিন্তু দুঃখিত আপনি যে মালাটি আমাকে দিয়েছেন তার গায়ে কোনো রামের নাম লেখা নেই। তাই তো আমি আমার এই মুক্তোর মালাটি ছিঁড়ে ফেলে দিচ্ছি। এখন মা সীতা আবার প্রশ্ন করে বসলেন, তোমার সারা গায়ের মধ্যে কি রামের নাম লেখা আছে? এবার দুহাতে হৃদয় ছিঁড়ে, বুক ছিঁড়ে সবাইকে রাম আর সীতার যুগন মূর্তি প্রদর্শন করলেন ভক্তবীর হনুমান। আমার গাইতে বড় ইচ্ছে করে, चीर के साथी बोले अपनी पवन पुत्र हनुमान, चीर के साथी बोले अपनी पवन पुत्र हनुमान, मेरे मन में बसे है राम, मेरे तन में बसे है राम, मेरे मन में बसे है राम, मेरे तन में बसे है राम। हरे हरि बोल, हरे हरि। जय श्री राम, बोल हरि बोल। सीता हरण कियारा बरने प्रभु जी है अकुलाए, हनुमान ने सीता जी को प्रभु संदेश सूचनाए। মা সীতা জঙ্গলের মধ্যে মা সীতাকে রাবণ হরণ করেছেন। অনেক খোঁজার পরেও তার ঠিকানা পাওয়া যাচ্ছে না। ভগবান রামচন্দ্রের মন খারাপ, সামনে এসে দাঁড়ালেন হনুমান। বলে, প্রভুরে চিন্তা করবেন না, আমি কিছুক্ষণের মধ্যে গিয়ে মা সীতার খবর আপনার সামনে নিয়ে আসছি। তাই তো বত করতে গাইলেন, सीता हरण कियारा बरने प्रभु जी थे आकुलाए, हनुमान ने सीता जी को प्रभु संदेश सुनाए। हनुमान जी करते आए प्रभु जी के गुणगान, मेरे मन में बसे है राम, मेरे तन में बसे है राम, मेरे मन में बसे है राम, मेरे तन में बसे है राम। जय श्री राम, जय राम, जय राम, जय राम। राधे राधे। মহাযুদ্ধ রামের সাথে, লক্ষণের সাথে, রাবণের সাথে মহাযুদ্ধ। পৃথিবী প্রকম্পিত হচ্ছে। লক্ষণকে শক্তি ছেলে আঘাত করা হলো। বৈদ্য ঘোষণা দিলেন, বিশল্য করলি পাতা সূর্যোদয়ের আগে এনে যদি লক্ষণের ক্ষতস্থানে দেওয়া যায় তাহলে লক্ষণ ভালো হবে। রামচন্দ্র কাঁদছে নজরে, সামনে আবার এসে দাঁড়িয়ে গেলেন সংকট মোচন হনুমান। বলছে, প্রভুরে আপনি চিন্তা করবেন না, সূর্যোদয়ের প্রথমে আমি গন্ধমাদন পর্বত নিয়ে আপনার সামনে এসে উপস্থিত হব। পদকর্তা গাইলেন,
लगी लक्ष्मण जी को शक्ति देख प्रभु घबराए भोर से पहले हनुमान जी धौला गिर ले आए लगी लक्ष्मण जी को शक्ति देख प्रभु घबराए भोर से पहले हनुमान जी धौला गिर ले आए उठ बैठे हैं लक्ष्मण जी लेकर श्री राम का नाम मेरे मन में बसे है राम मेरे तन में बसे है राम मेरे मन में बसे है राम मेरे तन में बसे चीर के साथी बोले अपनी पवन पुत्र हनुमान चीर के साथी बोले अपनी पवन पुत्र हनुमान मेरे मन में बसे है राम मेरे तन में बसे है राम बोल हरि बोल मेरे मन में मेरे मन में मेरे मन में राम 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 मेरे मन में मेरे मन में मेरे मन में बसे है राम मेरे तन में बसे है राम मेरे मन में बसे है राम मेरे तन में बसे है राम মন মুখ এক না হলে ধর্ম হয় না কোনো কালে তাই তো ভক্ত শ্রেষ্ঠ হনুমান বলছেন मेरे मन में राम আমার মনে রাম मेरे तन में राम আমার মুখেও নাম আমার মুখেও রাম আমার মনেও রাম তাই জগতে চলতে হলে এমন ভাবে চলতে হবে মন মুখ এক না হলে ধর্ম হয় না কোনো কালে গুরুর কথা বলেছি চলুন আরেকটি অধ্যায় শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করি তারপর জগন্নাথের কথায় যাব আজকের এই গীতা পাঠে আমি শুধু কাল ক্ষেপণ করছি আজকের আপনাদেরকে গীতা পাঠ শোনাবেন এই মঞ্চের নির্ধারিত গীতা পাঠক উজ্জ্বল আনন্দ ব্রহ্মচারী কর্তৃপক্ষ ওনাকে আবাহন জানিয়েছেন কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন শুধু আসতে একটু দেরি হচ্ছে বলে আপনাদের এই মূল্যবান সময়টুকু আমি নষ্ট করছি তারপরেও যতক্ষণ আছেন যেহেতু গুরুর নাম হচ্ছে কৃষ্ণ নাম হচ্ছে জগন্নাথের নাম হচ্ছে অসুবিধা হবে না সেই নামটুকু হৃদয়ে ধারণ করার চেষ্টা করবেন চলুন সবাই শ্রীমদ্ ভগবত গীতার আরেকটি অধ্যায়ে মনোনিবেশ করি না হমে ভক্তি নামে যে মুক্তি না হমে ভক্তি নামে যে মুক্তি সদা করো নাম স্মরণ একবার গীতা মায়ের নামটি ধরে চলে রে সদা একবার গীতা মায়ের নামটি ধরে চলে রে সদা না হমে ভক্তি নামে যে মুক্তি नामे भक्ति नामे जे मुक्ति না হমে ভক্তি নামে যে মুক্তি সদা করো নাম স্মরণ একবার গীতা মায়ের নামটি ধরে চলে রে সদা একবার গীতা মায়ের নামটি ধরে চলে রে সদা जय जय श्री गीता प्रेमानंद রাধে 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 আহা হরি বল হরি বল हरि बोल हरे हरि নাম জপো ভাই দিনে রাতে সাধু গুরু ধরি নাম জপো ভাই দিনে রাতে
সাধু গুরু ধরে ডাকার মতো ডাকতে জানলে ডাকার মতো ডাকতে জানলে ডাকার মতো ডাকতে জানলে দেখবি রে মদন মোহন একবার গীতা মায়ের নামটি ধরে চল রে সদাই আমার গীতা মায়ের নামটি ধরে চল রে সদা শ্রীম ভগবত গীতা অত গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ অর্জুন উবাচ। আমরা যারা আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা পাঠ করছি, আপনারা শুনছেন। আমি সবার প্রতি অনুরোধ জানাবো, হাত জোর করে সবাই একটি শ্লোক আমরা পাঠ করব। যদি আমরা সবাই পাঠ না করি, সবাই পাঠ করি, আজকের এই অনুষ্ঠান আরো বেশি সার্থক হবে। আপনাদের কষ্ট দেবো, একটি শ্লোক শ্রীমদ্ ভগবত গীতা পাঠ করবেন। আর যদি পাঠ করতে না পারেন অন্তপক্ষে শ্রবণ করবেন। সবাই হাত জোর করুন, সবাই হাত জোর করবেন, সবাই হাত জোর করবেন। যারা আমাদের অতিথির আসনে বসেছেন আপনারাও হাত জোর করবেন। ওম সবাই বলবেন, জেয়সিচে যোশিতে কর্মনস্তে কর্মনস্তে মথা বুদ্ধি মতা বুদ্ধি জনার্ধন জনার্ধন তৎকি ততিকে কর্মণি ঘোরে কর্মণি ঘোরে মং নিয়োজয়সি জয়সী কেশব। কেশব। দৈবকী নন্দন ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে ঘোষণা করেছেন, আপনি 100 প্রহর মহোৎসব করেন, কোনো লাভ নেই। বড় বড় গীতা যজ্ঞ করেন, অনেকগুলো সাধু নিয়ে এসে কোনো লাভ নেই। লাভ কিসে? সুত শ্রীমদ্ ভগবত গীতার মাহাত্ম্য কীর্তনের মধ্যে বলছেন, দৈবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠে নতুর্ষতি। আপনি যতই দান করেন, যত যজ্ঞ করেন, যতই নাম করেন, যদি নামের মতো নাম না হয়, যার উপর দাঁড়িয়ে আছে বৈষ্ণব সম্প্রদায়, চৈতন্য চরিতামৃতের মধ্যে আমার মহাপ্রভু বলেছেন, কলিতে বহু নাম হবে, নাচিবে গাহিবে, অবশেষে নরকেও যাইবে। তাই নামের মতো নাম করুন, লোক দেখানো নাম নয়। ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন, অজপা নামের কররে নেশা, অজপা নামের নেশা করুন, সদা চলতে থাকবে, বন্ধ হবে না। তাই আপনারা একটি গীতার শ্লোক পাঠ করেছেন, এতে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হয়েছেন। সেটি তার কথা, তার শ্রীমদ্ ভগবত গীতার কথা। তাই চলুন এবার গীতায় আমি প্রবেশ করি, আপনারা শ্রবণ করবেন। বেহে মিশ্রেণ ইব বাক্যেন বুদ্ধিং মহয়সি ভবে তদেকং বদনিশীত হেন শ্রেয়হয়মাপ্নুয়াম। হরে কৃষ্ণ বল হরি বল হরি কৃষ্ণ 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 হরে হরে রাধে। হরে রাম 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 হরে শ্রী ভগবান বাচ লোক হস্মিহীন বিবিধানিষ্ঠ পুরা প্রক্ত মায়া নঘো জনয়োগে ন শঙ্করম কর্ম যোগে ন যোগীনা। হরে কৃষ্ণ রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। শ্রী ভগবান বাচ লোক হস্মিন বিবিধানিষ্ঠা পুরা প্রক্ত মায়া নঘো জ্ঞান যোগে ন কর্মাণম হরে হরি বল। কর্ম যোগে ন যোগিনাম। হরে কৃষ্ণ রাধে রাধে। কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। ওম ন কর্মণাম অনারম্ভাৎ নিষ্কর্ম পরিচষ্ণতে ন তো সন্ন্যাসনাদে বহু সিদ্ধিং সমধিগচ্ছতি ন হি কর্ষি সনমপি
যত তৃষ্ণেশ্বগমে কারিয়তি অবশ্য কর্ম সর্বভক্তি জোর গুণে ওম কর্মেন্দ্রিয়ানি সর্বগম ইয়স্তে মনসা স্মরম ইন্দ্রিয়ার্থান বিমূঢ়াত্মা মিথ্যাচার সয়োচ্যতে ইয়ত ইন্দ্রিয়ানি মনসা নিয়মার ভতে হরিজুন কর্মেন্দ্রিয়ানি কর্ময়োগম আসক্তস্য বিশেষতে নিয়ত কুরু কর্ম ত্বং কর্মজ্ঞ হে কর্মণঃ শরীরত্রাপি চৌথেন প্রসিদ্ধত কর্মণঃ ইয়জ্জত কর্মণঃ তে লোক হয়ং কর্মবন্ধন তদর্থং কর্মকন্তেয় মুক্ত সঙ্গ সমাচরো সহযুজ্য প্রজাশিষ্টা পুরাবাচ প্রজাপতি অনন্য প্রসবিধাম ইষ্টকামদুম দেবান ভাবেতান দেবভদ পরস্পরং ভারয়ন্ত শ্রেয় পরং অবশ্যৎ ইষ্টান ভোগান হিব দেবা দশ্যন্তি যজ্ঞ ভাবিতা তর্দত্ত প্রদর্শনশবহ যজ্ঞ শিষ্ট সনন্তমচ্যন্তি কল্পশুই ভুজ্যতে দতগম পাপা এই পচ্ছন্তি আত্মকারণাৎ অন্নাৎ ভবন্তি ভূতানি পরজন্নাতন্ন সম্ভব যজ্ঞাৎ ভবতি অর্ধন্য কর্মবন্ধ সমুদ্ভব কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্ধি ব্রহ্মস্করু সমুদ্ভব তস্মাৎ সর্বগতং ব্রহ্ম নিত্য যজ্ঞ প্রতিষ্ঠিতম এবং প্রবর্তিতং চক্র ন বর্ততি ভয়রিন্দ্রিয়ানাম হো মুখং পার্থ সজীবতি ইয়ত আত্মন বিষাদ আত্মতৃপ্তস্য মানব আত্মানিব সন্তুষ্ট নৈভূতস্য কীর্তনাথ ন কীর্তনগস্য নচ সর্বভূতে সর্বস্ব তস্মাৎ আসক্ত সততং কার্যং কর্ম সমাচরো আসক্ত হি চরং পরমাপ্নোতি পুরুষ কর্মণ্য সংসিত জনকাদেও লোক সংগহি ইয়ত তাতিরতি শ্রেষ্ঠ ততিত্র জন ইয়ত সৎপ্রমাণাং কুরুতে লোকে অনুবর্ততে ন মে পার্থাস্তি কর্তব্যম স্ত্রীষু লোকেষু কিঞ্চনম নানাব্যর্থমবর্তম বর্ত এব চ কর্মণেঃ ওম যদিংহজ বর্তন্দ্রৌ মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বসু উৎসিদেয়নি মে লোকা ন কুর্যাম কর্ম চেদহম শঙ্করস্য জগদ্দৃশ্য সুগপর্ণিমা প্রজা শরতধ্বংসী ভারত কুর্যাৎ বিশ্বং তদা সংগ্রহম নবোদ্দিবেদং সংগ্রহম যশের সর্বকর্মাণি বেদং সমাজম অহংকার বিবরাক্তা কর্তা হইতে মনতে তদ্বিতো মহাবাহু গুণ কর্ম বিভাগ গুণাগুণেষু বর্তন্ত ইতি মত্তন সজ্জতে প্রকৃতে গুণ সংমরা সজ্জন্তে গুণ কর্মসৌ তানি কৃষ্ণ বিদমর্ধন কৃষ্ণ ভিন্ন বিচালয়েত ও ময়ি সর্বাণি কর্মাণি ময়ি সন্নিশ্চিতা নিরাশী নির্মম ভূত ইয়দ্দৈশ্য বিগত যারা এমে মদনিতং নিত্যম অনতিষ্ঠন্তি মানবা শ্রদ্ধাবন্ত হয়ে সন্তু প্রতিগর্ভবি ইয়তে বশ্যহম সর্বজানমেস্তদৃশ্যম সদৃশং চেষ্টতে স্বাহা প্রকৃতে জনমানবি প্রকৃতিং ইয়ান্তি ভূতানি নিগ্রহ কিংকর্ষতি ইন্দ্রেশ্বধার্তে রাগোদেশ ব্যবস্থিত তয়ন প্রেমস্বতাৎ যতস্য পরিবরহ শ্রেয়ান সধর্মে প্রদর্শনস্থিতাৎ সধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ অর্জুনয় বাচ অহত কেন প্রয়ুক্ত হয় পাপং চরতি পুরুষ অনিচ্ছনপি অপি বাস্নেয় বলো দীপনিয়োজিত হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে শ্রী ভগবান বাচ কাময়েশ ক্রোধেশ রজগুণ সমদ্ভব মহাশৌন মহাপাপ্ন বিদ্ধি নৈহ বৈরিণাম ওম ঘুমেন বৃথাবর্ণে যথাধর্ষমলিন চৌ যথাল্লনাবৃত গুর্বে তথাস্তেন দ্রমাভৃতম আভৃতং জনমাতেন জ্ঞানীন নিত্যবরিণা কামরূপেণ কন্তে দুষ্পেরণালে চৌ ইন্দ্রিয়াণি মনোবুদ্ধি স্বাধিষ্ঠানয়চ্যতে এতই বিমহতেষু জ্ঞানাভৃতং দেহিনাম ওম তস্মাত্মিন্দ্রিয়াণি আদনিয়ম ভারতর্ষবহ পাপমান প্রজহীয়ং জ্ঞান বিজ্ঞাননাশনম ইন্দ্রিয়াণি পরন্নাহো ইন্দ্রিয় পরং মনো মনো সন্ত পরাবুদ্ধি ইয় বুদ্ধি পরং প্রস এবং বুদ্ধি পরং বুদ্ধা সমস্ত আত্মনাত্মনঃ জহি সত্রং মহাবাহু তমরূপা দুরাসদা ব্রহ্মারে পনহম ব্রহ্ম হবে ব্রহ্মগ্ন ব্রহ্মৈব তেন গন্তব্য ব্রহ্ম কর্ম সমাধিনা কৃষ্ণ 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 হরে হরে রাধে রাধে রাম হরে রাম 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 হরে হরে
গীতা জয় গীতা জয় গীতা জয় গীতা। আজকে পরম পবিত্র তীর্থস্বরূপ শ্রী শ্রী সোয়াবিল পূর্ব সোয়াবিল ব্রাহ্মণপাড়া গীতা জগন্নাথ মন্দির